ওয়েলকাম টু দ্য বটবস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা এখন এই মুহূর্তে পড়াশোনার মধ্যে খুবই বিজি। তবে খুব কম সময়তে আমি আজকে চেষ্টা করব যেন সামনে পরীক্ষাগুলো তোমরা দিতে পারো, কেন কি আমাদের কাছে সময় তো নেই। 1 তারিখ আর 8 তারিখ যদি পরীক্ষা হয়, তাহলে বাকি 8 দিনের মধ্যেই তো আমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট পরীক্ষা। তাহলে পাবেটা কি, সময়টা পাবে কোথায়? তো সেই কারণে বলছি কি, এই যে আমাদের কিন্তু কয়েকটা মিনিট বলতে পারি, কয়েকটা মিনিট নিয়ে আমি আলোচনা করবো তোমাদের বাজেট অ্যান্ড গভর্নমেন্ট স্কিমসটা। তবে এই বাজেটটা কিন্তু এই যে রিসেন্ট যেটা বেরিয়েছে সেটা নিয়ে আলোচনা করব, এবং পরিকল্পনা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আজকে প্রশ্ন শুরু করলাম। ফার্স্ট অফ অল আমরা দেখে নেবো সেই ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে। ব্যাপারটা হচ্ছে কি, ঐক্যশ্রী স্কলারশিপ ইন ওয়েস্ট বেঙ্গল মেইনলি কিসের জন্য রয়েছে? ঐক্যশ্রী ব্যাপারটা কি, ব্যাপারটা কি হতে পারে? ঐক্যশ্রী একটা স্কলারশিপের মাধ্যমে নাকি সরকার একটা টাকা দেবেন, তবে মাইনরিটি স্টুডেন্টকে দেবেন, তাই তো? মানে ওবিসি নন। তো সেই জায়গা মাইনরিটি স্টুডেন্টের জন্য সরকার যেটা বার করেছেন ঐক্যশ্রী স্কলারশিপ, সেটা হলো বেসিক্যালি মাইনরিটি স্টুডেন্টের জন্য, ওবিসি বা আমাদের মাইনরিটির মধ্যে যেটা পড়ে আর কি। তো সেই কারণে কিন্তু উত্তরটা এখানে কি হবে, চলো চটপট দেখে নিই। তাহলে উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি। ঠিক আছে, 1 সেকেন্ড দাও। হ্যাঁ, এবার দেখো অপশন নাম্বার বি। ওকে, তাহলে এই জিনিসটা মনে রাখবে। কনসেপ্ট ইজ দ্যাট, কিছুই নয় কি স্যার, আমাদের পরিকল্পনার উপর কি কি নলেজ আছে চটপট দেখে নিতে পারি। আর এই নলেজ গুলো ব্যাপারটা কি বলতো, একটু যদি বেশি ভালো হয়, কি বলতো, পরিকল্পনা গুলো একটু ভালো করে পড়ো। কেন কি, পরিকল্পনা ডিটেলসটা কিন্তু জিজ্ঞেস করবে। আর তুমি জানো এটা ডব্লিউবিসিএস যদি আসতে পারে, তাহলে সব জায়গায় আসতে পারে, তাই না? নেক্সট এবার আসি সেকেন্ড কোয়েশ্চেন। আন্ডার ঐক্যশ্রী স্কিম প্রি ম্যাট্রিক স্কলারশিপ প্রোভাইডেড ফর স্টুডেন্ট কত থেকে কত, মানে কি কত স্টুডেন্ট থেকে কত স্টুডেন্ট অবধি, বা যারা কোন শ্রেণীর স্টুডেন্টরা ঐক্যশ্রী স্কিম নিতে পারবে প্রি ম্যাট্রিক স্কলারশিপ? বুঝতে পারছো? তাহলে উত্তর কি হতে পারে বলো? অবশ্যই কিন্তু সেটা হবে ক্লাস আমাদের অপশন নাম্বার সি 1 to 10 অব্দি, কিন্তু আমরা সেই জায়গাটা দেখতে পারি। ভেরি গুড। চলো দ্বিতীয় 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 প্রশ্ন চলে যাই। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আন্ডার ঐক্যশ্রী অ্যাভেলেবল কি, কোন ক্লাস? নর্মালি কোন ক্লাস? পোস্ট ম্যাট্রিক বলেছি কিন্তু প্রি ম্যাট্রিক নয়, মনে রাখবে পোস্ট ম্যাট্রিক বলা হয়েছে। তাহলে অপশন নাম্বার কিন্তু এখানে বি হবে। ক্লাস 11 থেকে টিল পিএইচডি অব্দি তুমি ঐক্যশ্রী স্কলারশিপ হিসেবে নিতে পারো আর কি। ঠিক আছে, চলো নেক্সট এবার আসি কোয়েশ্চেন নাম্বার 4। আমাদের পাড়া আমাদের সমাধান, যার জন্য সরকার এইবারে 8,000 কোটি খরচা করেছেন। আর এই 8,000 কোটি টাকা খরচা করার পেছনে কারণ হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান হিসেবে আমাদের নাকি সরকার চেষ্টা করেছেন নাকি সলিউশন করা, পাড়ায় পাড়ায় সলিউশন করা। তো সেইটা এই যে কিসের জন্য, এইমস টু স্ট্রেন্থেন হোয়াট, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন না পার্টিসিপেটরি গ্রিভেন্স না এক্সপোর্ট সেক্টর না ব্যাংকিং সেক্টর? কি হতে পারে? একদম ঠিক বলেছো, অবশ্যই একদম তাই। পার্টিসিপেটিভ গভর্নেন্স কিন্তু আমাদের আনসারটা হবে। কেন কি, তার মানে কি, আমাদের যে কোনো সমস্যা যদি হয়, তাহলে কিন্তু ব্যাপারটা ওখানে ক্লিয়ার কাট বলা যেতে পারে বা সামলানো যেতে পারে অন দ্য প্রাইমারি লেভেল আর কি। ঠিক আছে, নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 5-এ। আমাদের পাড়া আমার চাতাল স্কিম কি থেকে যুক্ত? আমাদের পাড়া আমাদের ধন, সরি আমার ধন আমার চাতাল, সরি আমার ধন আমার চাতাল কি থেকে যুক্ত, বল কোয়েশ্চেন। অবশ্যই বুঝতে পারছো, ডেয়ারি হবে না, ফিশারি হবে না, হর্টিকালচার হবে না, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। একদম ঠিক বলেছো। নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 6। আন্ডার আমাদের ধান আমাদের চাতাল, কৃষকেরা না ফার্মার্স গেটস 10,000 ফর ড্যাশ, কিসের জন্য? তাদের কিসের জন্য হতে পারে? মানে কৃষকেরা 10,000 টাকা যে পাবে, সে বেসিক্যালি কিসের জন্য? আমাদের ধান আমাদের চাতালের জন্য। কি টাকাটা কিসের জন্য? অবশ্যই কনস্ট্রাক্টিং প্যাডি প্রসেসিং ইয়ার্ড। একদম ঠিক বলেছো, ভেরি গুড। নেক্সট দেখো, আন্ডার আমাদের ফসল আমাদের গোলা, এবার গোলা চলে এসেছে কিন্তু স্কিম, সাবসিডি কাঁচা গোলা, কাঁচা গোলার জন্য কত? কেন কি, তুমি দেখেছো কৃষকেরা যখন একটা চাষ করে, তো চাষ করার পর কি বলতো, একটা স্টোরেজ থাকে, মানে কি একটা স্টোর কোথাও রাখার একটা জায়গা আছে, সেই জায়গা থেকে গোলা একটা থাকলে কি হয় কি, চাষটা করলেও আমাদের এক্সট্রা কিন্তু সেই খাদ্যগুলো ওখানে থাকে। তাহলে সেক্ষেত্রে উত্তর কি হতে পারে কোয়েশ্চেন 7? অবশ্যই কিন্তু মনে রাখবে 5,000 টাকা সামথিং সরকার অ্যালট করেছে তার জন্য। ঠিক আছে, নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 8। আমার ফসল আমার গাড়ি, আমার ফসল আমার গাড়ি, 10,000 টাকা সাবসিডি সরকার প্রোভাইড করছে কিসের জন্য? 10,000 টাকা সরকার মানে সাবসিডি দিচ্ছে, বরঞ্চ উল্টে কি তুমি নিজের মতন আর কি গাড়ি একটা নিতে পারো। তো সেই আমার ফসল আমার গাড়ি, এটা কিসের জন্য? ট্রাক্টর নাকি ট্রাক নাকি রিক্সা না বোট?
কিসের জন্য? উত্তরটা দেখো, অনেকের মনে হবে যে স্যার আমার ট্র্যাক্টরটাই মনে হচ্ছে না, অপশন নাম্বার এখানে সি হবে, রিক্সা। রিক্সা ভ্যান সরকার কিন্তু কিনতে বলছে, সেখানে কিন্তু চালিয়ে মোটামুটি একটা মানুষ নিজের একটা হয় না কি মানে জীবিকা, প্রতিদিন একটা হয় দিনের দিন ইনকাম, সেটা কিন্তু করতে পারে। তার জন্য কিন্তু আমার ফসল আমার গাড়ি, ঠিক আছে, এটা কিন্তু এগ্রিকালচার ভেহিকল তুমি বলতে পারো না। এখানে কিন্তু পরিষ্কার বলা আছে রিক্সা ভ্যান কেনার জন্য আমার পাড়া আমার ফসল আমার গাড়ি কনসেপ্টটা এখানে নেওয়া হয়েছে আর কি, ঠিক আছে। নেক্সট, ওয়েস্ট বেঙ্গল আর্টিসিয়ান্স ফাইন্যান্সিয়াল বেনিফিট। আর্টিসিয়ান্স মানে বুঝতে পারছো যারা বলতে আমাদের হাতের কাজ করে, হাতের কারিগর, তাহলে সেই ফাইন্যান্সিয়াল বেনিফিট পাবে ওরা 24 থেকে। এইমস টু সাপোর্ট অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি আর্টিসিয়ান্স, মানে কটা শিল্পদেরকে আমাদের সরকার নাকি সাপোর্ট করবেন যেন ওরা হাতের কাজগুলো ঠিকঠাক করে মার্কেটে বিক্রি করে সে একটা আয় করতে পারে। তো চলো, এটা ওয়েস্ট বেঙ্গল আর্টিসিয়ান কটি আমাদের নাকি ওই যারা বিশ্বকর্মা কাজগুলো করে সেই কাজগুলো, তো সে তার জন্য কত কত টাকা সরকার দেবেন? এখানে আর্টিসিয়ান্স ব্যাপারটা 24 সালে অপশন নাম্বার সি হবে, ইয়েস 1 লাখ টাকা সরকার নাকি বলেছেন নাকি দেওয়া হবে আর কি। চলো, নেক্সট প্রশ্ন, বাংলাশ্রী এক্সপ্রেস যে সার্ভিস প্রাইমারিলি প্রোভাইড, বাংলাশ্রী এক্সপ্রেস বলেছে, এক্সপ্রেস মানে কি পরিবহন মানে গাড়ি, বুঝতে পারছো? তাহলে সেই কারণে কিন্তু এই যে গাড়ি ব্যাপারটা যখন বলছে, তাহলে এই যে সার্ভিস প্রাইমারিলি কাকে মানে কাকে প্রোভাইড করার জন্য সরকার বলেছে রিসেন্টলি বাংলাশ্রী? অবশ্যই কিন্তু উত্তরটা হবে ইয়েস, দ্য এসি ভলভো বাসগুলো বেরোচ্ছে কিন্তু কানেক্টিভিটি একটা সরকার তৈরি করছে, এক্সপ্রেস সার্ভিস, বাংলার এক্সপ্রেস সার্ভিস, ঠিক আছে, মনে রাখবে আগে। ওকে, চল নেক্সট এবার আসি কোয়েশ্চেন নাম্বার নেক্সট। তো চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি, লেটস সি। তো এবার আসবো কোয়েশ্চেন নাম্বার 11-এ। তার আগে একটা কথা বলি, যারা যারা কিন্তু অনলাইন ক্লাস করছো, অনলাইন ক্লাস তো অবশ্যই কিন্তু আমাদের একটা বিশ্বাস মানে এই জগতের মধ্যে আর রয়েছে, এছাড়া অনলাইন ক্লাসের মধ্যে সবকিছু বুঝতে পারি, কিন্তু আমাকে বিশ্বাস করো কি বেসিক্যালি কিন্তু স্টুডেন্টরা একটি কথা বলে, কিন্তু অনলাইন ক্লাসটা কিন্তু সবকিছু সলিউশন নয়। কিছু না কিছু আমাদের একটা স্যারেদের সামনে বা ম্যাডামের সামনে যদি একটা কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করতে পারতাম, সেটার জন্যই কিন্তু আমি বলছি অফলাইন কিন্তু খুব ভালো হয়। যদিও কিন্তু আমরা সবাই জানি অনলাইনটা কিন্তু আমরা বাড়িতে বসেও করতে পারি, বাট যদি কোনো ধরো সমস্যার সমাধান করতে হয়, তাহলে একটা অফলাইন অবশ্যই কিন্তু বাচ্চা বয়স থেকে আমরাও কিন্তু পড়াশোনা করেছি যে যতক্ষণ একটা মাস্টার মশাইয়ের সামনে আমি না বসে জিনিসটা বুঝতে পারি, ততক্ষণ কিন্তু আমাদের ব্যাপারটা বোঝা যায় না ক্ল্যারিটি কি আমি বুঝেছি। একটা অঙ্ক থেকে মানে যে কোনো ইংরেজি থেকে শুরু করে সাবজেক্ট ওরিয়েন্টেড, তাই না? তাই বলে আমি বলছি যদি মনে হয় কি তোমরা কিন্তু অফলাইন ব্যাচে অ্যাডমিশন নেবে, তাহলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো। সেটা কিন্তু কিছুই নয়, কয়েকটা সেন্টার এখানে খোলা হয়েছে, এটা কিন্তু ওটু একাডেমি রিপ্রেজেন্ট করছে তাদের জন্য যারা কিন্তু একদম মুখোমুখি নিয়ে বসতে চায়, পড়তে চায় এবং নাকি ভবিষ্যৎ গড়তে চায়। তো সেই জায়গা থেকে আমি বলি কি কয়েকটা ব্রাঞ্চ কিন্তু অলরেডি খুলে গেছে আমাদের, সেটা হচ্ছে কলকাতা, মেদিনীপুর, বর্ধমান অনলাইন প্ল্যাটফর্ম যদিও কিন্তু তুমি পাচ্ছ, তার বাইরেও কিন্তু গিয়ে তুমি কিন্তু সবকিছু পেতে পারো। যাকে এটা কিন্তু কোর্সের অ্যাভেলেবল রয়েছে, অবশ্যই কিন্তু যদি কোনো সমস্যা হয় তাহলে কন্ট্যাক্ট করো এই নাম্বারে, অ্যান্ড জিনিসটা ক্ল্যারিটি নাও কি কিভাবে কি আমাদের এগাতে হবে বা কোন পরীক্ষা সামনে আসছে, তার জন্য ক্র্যাশ কোর্স থেকে শুরু করে আপ টু WBCS কিভাবে আমরা এগাতে পারি। তো চলো চটপট, আমি বলেছিলাম টাইমটা ওয়েস্ট না করে চলো এগাই। তো এই জায়গা থেকে আমরা দেখলাম, নেক্সট প্রশ্নতে আসি, কোয়েশ্চেন নাম্বার আমাদের মনে হয় 11 ছিল, লেটস সি। হোয়াট ইজ দ্য জিএসডিপি অফ ওয়েস্ট বেঙ্গল? দেখো জিএসডিপি কনসেপ্টটা যখন বলবে, তাহলে জিএসডিপি কনসেপ্টটা কি স্যার? গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট। হ্যাঁ স্যার, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে, মনে রাখবে। তার মানে কি যখনই আমাদের রাজ্য সরকার কোনো উৎপাদনের খাতে টাকা দেখাবে বা উৎপাদনের যে কতটা মোট উৎপাদন হচ্ছে সেটা জিএসডিপির মাধ্যমে দেখায়, তাহলে 2026-27 মধ্যে টোটাল আমাদের মোট যে উৎপাদন হয়েছে পশ্চিমবঙ্গতে সেটা কত? তাহলে মনে রাখবে 21.48 লক্ষ কোটি টাকার টোটাল কিন্তু জিএসডিপি মানে উৎপাদন হয়েছে আমাদের পশ্চিমবঙ্গতে 2026-27 বাজেট অনুযায়ী কিন্তু আমি আসছি কিন্তু এবার, ঠিক আছে। নেক্সট এবার আসি, ইকোনমি অফ ওয়েস্ট বেঙ্গল গ্রি অ্যাবাউট হাউ মেনি টাইমস সিন্স 2010-11? দেখো 10-11 থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের মাননীয় মমতা ব্যানার্জি এসছেন, তো তিনি বলছেন কি আমি 10-11 থেকে আসার পর থেকে কত গুণ আমাদের জিএসডিপি বা আমাদের ইকোনমি বা অর্থনীতি বেড়েছে, তো সেটা কিন্তু ওনার মানে হিসেবে 5 গুণ আমরা শুনেছি। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি যিনি আমাদের বর্তমানে এখন এই মহিলা অর্থমন্ত্রী রয়েছেন, তাহলে এই জায়গা থেকে ওনার বক্তব্য রয়েছে 5 গুণ নাকি ইকোনমি আমাদের 10-11 থেকে বেড়েছে। নেক্সট এবার আসি, সেটা হাউ মেনি জবস ওয়ার ক্রিয়েটেড ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাকর্ডিং টু বাজেট 26-27? তার মানে কি 2026-27 অনুযায়ী কটি জব নাকি আমাদের বাজেট অনুযায়ী ক্রিয়েট হয়েছে পশ্চিমবঙ্গতে গত বছর থেকে আমাদের নাকি অ্যানালিসিস করার পর দেখা গেল কি প্রায় নাকি আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল বাজেট হিসেবে কত
মানে এই জায়গা থেকে রেখে তোমাকে বলতে হবে কি স্যার 2.5 কোটি মানুষেরা চাকরি পেয়েছে পাবলিকে, মানে কি সরকারি কোম্পানি, তারপর না হয় প্রাইভেট কোম্পানি বলতে পারো, তারপর না হয় সেলফ হেল্প গ্রুপ বলতে পারো। ঠিক আছে, মানে এই 3টে সেক্টর মিলিয়ে নাকি আমাদের মাননীয় বলেছেন 2.5 কোটি কিন্তু আমাদের জনগণ হিসেবে আমরা কিন্তু চাকরি দিয়েছি। ঠিক আছে, 3টে সেক্টর মিলিয়ে বলছি কিন্তু। নেক্সট কোশ্চেন নাম্বার 14 কি বলছে, হাউ মেনি পিপল আর লিফটেড আউট অফ দ্য পভার্টি ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের একটা বিপিএল লেভেল হয় তুমি জানো, এই যে সীমা রেখা, এই সীমা রেখা মানে বলতে গেলে পভার্টি লাইন। ঠিক আছে, পভার্টি লাইন সীমা রেখার ওপরে নাকি আমাদের মাননীয় বলেছেন কি প্রায় 1.72 লক্ষ মানুষ, বলতে গেলে লক্ষ ইন সেন্স কি এটাকে তুমি বলতে পারো কোটি যদিও। তাহলে এই যে আমাদের 1,72,000 মানে 1,72,00,000 মানুষ, তারা নাকি লেভেল মানে সীমা রেখার ওপরে নাকি প্রায় চলে গেছে, তার মানে বেসিক্যালি তাদের গরিবের হারটা কমেছে। তো সেইটা আমাদের নাকি সরকার মাননীয় বলেছিলেন এককালীন, তুমি একটা অবশ্যই দেখেছিলে ভিডিও মানে রিলস এর মধ্যে শেয়ার হয়েছিল কি নাকি আমাদের মাননীয় বলছেন কি 1,72,00,000 মানুষ নাকি গরিবের রেখার নিচে চলে গেছে। তার মানে এই যে রেকটিফিকেশন উনি করলেন, উনি বললেন না সরি আমি মিস্টেক হয়ে গেছে কথাটা বলতে, আমাদের 1,72,00,000 মানুষেরা সীমারেখার ওপরে আছে, এইটা উনি বললেন, পরবর্তীকালে রেকটিফাই করলেন। তাহলে ওই রিলস থেকে আমরা জিনিসটা বুঝতে পারলাম, তার মানে এতটা নাকি ডেটা ছিল। তবে উনি তখন বলেছেন, তখন বাজেট পেশ হয়নি, বাজেটটা তো সবে পেশ হলো, তখন বুঝতে পারলাম কি হ্যাঁ কথাটা কিন্তু ঠিকই বলেছিলেন উনি সেই জায়গা থেকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু রিডিউস বাই হোয়াট পার্সেন্টেজ। যদিও কিন্তু দেখো আনএমপ্লয়মেন্ট রেটটা কিন্তু আমাদের 2024 অব্দি দেওয়া আছে, কেমন তার মানে কি 24 অব্দি মানে কত অংশ বেরোজগার আমাদের নাকি রোজগার পেয়েছে। তো সেক্ষেত্রে উত্তর হবে 45.65%। এত নাকি মানুষেরা কিন্তু আনএমপ্লয়মেন্ট রেটের ওপরে আছে, তার মানে কি রোজগার অলরেডি পেয়ে গেছে। এটা আমি আবার বলছি, এটা বাজেট কিন্তু 2026-27 অনুযায়ী কিন্তু আমি যাচ্ছি। ঠিক আছে, এটা মনে রাখবে। ওকে, নেক্সট চলে আসো, হাউ মেনি সোশ্যাল প্রোটেকশন, তার মানে কি সরকারি প্রকল্প, ঠিক আছে, ইমপ্লিমেন্ট করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখন অব্দি, তার মানে 2026-27 অনুযায়ী, ভালো করে শুনবে, 2026-27 অনুযায়ী, যদিও কিন্তু এটা ইন্টারিম বাজেট মানে অন্তর্কালীন বাজেট। ঠিক আছে, এটা ফুল বাজেট নয় কিন্তু, কেন কি যে বছর ইলেকশন হয় অবশ্যই সেই বছর কিন্তু বাজেট মানে আগে অন্তর্কালীন হয়। তো সেক্ষেত্রে আমাদের কটা আমাদের সরকারি প্রকল্প সরকার এখন অব্দি লঞ্চ করে দিয়েছে, উত্তর হবে 94টা। 94 কিন্তু সরকারি স্কিম অলরেডি রেডি আছে। নেক্সট হচ্ছে বেনিফিশিয়ারি লক্ষ্মী ভান্ডার স্কিমের মধ্যে কটি মহিলা নাকি মিলে সবাই নাকি এই যে লক্ষ্মী ভান্ডার পেয়েছে। প্রথমত বলে দিই, লক্ষ্মী ভান্ডার কিন্তু রিসেন্টলি একটা অ্যাওয়ার্ড পেয়েছিল, তার নাম হচ্ছে স্কচ অ্যাওয়ার্ড। আমি এটা বলেছিলাম, স্কচ অ্যাওয়ার্ড কিন্তু রিসেন্টলি আমাদের লক্ষ্মী ভান্ডার পেয়েছে। ঠিক আছে, স্কচ অ্যাওয়ার্ড কারা কারা পায় স্যার, পায় হচ্ছে বেসিক্যালি যে কোনো সরকার বা যে কোনো মানুষ যদি আমাদের মহিলার কোনো ধরো একটা মানে তাদের একটা উন্নয়নের জন্য কিছু একটা কাজ করতে পারে, বা আমাদের একটা সামাজিক সুরক্ষার জন্য যদি কোনো কাজ করতে পারে, তাহলে তার জন্য কিন্তু স্কচ অ্যাওয়ার্ড ব্যাপারটা লঞ্চ হয়েছিল। তো সেটা 2.21 crore উমেন, ঠিক আছে, 2.21 crore উমেন এরা পেয়েছিল আর কি, মানে বেসিক্যালি। ঠিক আছে, তার পেছনে খরচা সরকারের হয়েছিল প্রায় ধরো 26,700 কোটি টাকা খরচা কিন্তু আমাদের টার্গেট নাকি সরকার নিয়েছে। নেক্সট দেখো, অ্যানুয়াল অ্যালোকেশন ফর লক্ষ্মী ভান্ডার, যদি বলি লক্ষ্মী ভান্ডার অ্যানুয়াল অ্যালোকেশন 26-27 জন্য সরকার কত টাকা খরচা করেছে, একটু আগে বলেছিলাম কি টোটাল লক্ষ্মী ভান্ডারের জন্য খরচটা হয়েছে সরকার তরফ থেকে বাজেট অনুযায়ী 26,700 কোটি টাকা। ঠিক আছে, এটা মনে রাখবে, 26,700 কোটি টাকা। নেক্সট হচ্ছে খাদ্য সাথী স্কিম প্রোভাইড ফুড সিকিউরিটি। ফুড সিকিউরিটি মানে বুঝতে পারছো, এটা হচ্ছে বেসিক্যালি দুয়ারে রেশন। তার মানে কি একটা রেশন সরকার শুরু করেছিলেন, তোমাদের মনে আছে? তো সেইখান থেকে যদি বলি ফুড সিকিউরিটি কটা মানে কটি কোটি মানুষকে নাকি দিয়েছে, তাহলে মোটামুটি 9 কোটি মানুষকে ফুড সিকিউরিটি নাকি প্রায় দিয়েছে আর কি। তো সেই কারণে দুয়ারে রেশন, এটা মনে রাখবে। নেক্সট অন দা নেক্সট কোয়েশ্চেন চলে যাও, বেনিফিশিয়ারি অফ আ জয় বাংলা পেনশন, তুমি জানো 1,000 টাকা করে পেনশন পায় লোকেরা। ঠিক আছে, তো সেই জয় বাংলা পেনশনের জন্য বেনিফিশিয়ারি মানে কি যারা অলরেডি একটা নিয়েছে তাদের সংখ্যা এখন এই মুহূর্তে 81.83 লক্ষ মানুষ আছে যারা অলরেডি জয় বাংলা পেনশন পাচ্ছে। তো সেখান থেকে আমরা এই কোয়েশ্চেন আর স্কিম আবার ভালো করে শুনে নাও। তোমরা বলছো না কি স্যার এসএসসি গ্রুপ সি এন্ড ডি এর মধ্যে সিলেবাসে কি লেখা আছে, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স। তো কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন গুলো কোথা থেকে আসবে, এখান থেকে তো আসবে, বাজেট আর গভর্নমেন্ট স্কিম। তাই বলে গভর্নমেন্ট স্কিমসটা থরলি পড়ো। আর যদি তোমার বলতে গেলে মনে হয় কি স্যার ওয়েস্ট বেঙ্গল বাজেট লাগবে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বাজেট তোমাদের জন্য আমি নিয়ে আসবো বেসিক্যালি 2026-27টা। তবে কিন্তু এখন এমসিকিউ থেকে আমরা শুরু করলাম, রিজন বিকজ সামনে পরীক্ষাগুলো রয়েছে আর কি। ওকে, তো চলো আজকে এখানেই আমি আজকে শেষ করলাম। টিল দেন নেক্সট ভিডিও কিন্তু আমাদের ওয়েট করো, কেন কি আমি খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু এই বাজেটটা নিয়ে আসছি। ওকে, দেন টিল দেন থ্যাংক ইউ।